بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলুন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা কাদের মোল্লা আল্লামা সাইদি সবার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সাইদ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য। শহীদ মুজাহিদ মীর কাশমালি কামরুজ্জামান মৌলানা নিজামী সেই মিছিলের সাথী অনন্য। মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে চির সুখের সেই মরণ আমায় দিও। আমাকে শামিল করে নিও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীর অন্যতম লাল সমুদ্রে সোনার বাংলাদেশের ঐতিহ্যবাহী জনপদ, ঐতিহ্যবাহী জেলা গাজীপুর সদরের অন্তর্গত মন্ডল গ্রুপের গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে 13তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2024। উক্ত মাহফিলের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব আলহাজ হাফিজ মাওলানা আব্দুল মান্নান সাহেব আসছে নাকি? হাসি না দেশেন কেন না সেখানে দেন কেন জবাব? আমরা অনেক বোঝেন নাই। যদি কোনো বিশেষ সমস্যা থাকে সেটা বিশেষ কথা। সভাপতিকে আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার। এই পোস্টারের মধ্যে আমার কিছু কথা আছে, বলবো?
পক্ষে, ঠিক কিনা? আমার প্রশ্ন হলো, আজ পর্যন্ত যত রাজনৈতিক প্রোগ্রাম আমরা দেখেছি, কোন রাজনৈতিক প্রোগ্রামে রাজনৈতিক নেতার আগে তাদের পোস্টারের উপরে কোন আলেম ওলামা মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিনের নাম দেওয়া হয়েছে? তা আমরা কেন মাহফিলে গেলাম? আমি কি কলিজা আঘাত করলাম? মাহফিলটা হচ্ছে ইসলামিক মাহফিল। আল্লামা তারিক মোল্লার কি যোগ্যতা কম? তার উপর একজন রাজনৈতিক ব্যক্তির নাম রাখতে হবে। ইসলামিক প্রস্তাব, ইসলামিক মাহফিল, কোরআনের মাহফিলে সবার উপর নাম থাকবে, আরেকটা নাম থাকবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু বন্ধুরা আমার, বন্ধুরা আমার, ইসলামের শত্রুরা বন্ধুরা আমার, কথা বলতে দেন। আমরা আসলে কাল একটু বেশি দিয়ে গিয়েছি। 17 বছরের পর উপরে একটা আলেমের নাম দিতেন, মেনে নিতাম যে তাফসীর মাহফিলগুলো উপরে আলেম থাকবে, ঠিক কিনা? কিন্তু এই মাহফিলগুলা, আমি বলছি, আমাদের কিছুদিন আগে জাতীয় মুফাসসির সম্মেলন হলো বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের পক্ষ থেকে। সেখানে এই কথাগুলো বলা হয়েছে। একজন আলিমের শান, মান, মর্যাদা এতটুকু যে তার উপর একজন রাজনৈতিক ব্যক্তির নাম থাকা লাগবে। আমি তাকে ছোট করছি না, আমি তাকে ছোট করছি না। আমার প্রশ্ন, কোরআনের মাহফিল, ইসলামের মাহফিল, এই ইসলামের মাহফিলে মান সম্মান আছে না? এই মান সম্মান মর্যাদা রাখে আজকের এই গাজীপুর থেকে ঘোষণা করছি, সারা বাংলাদেশে যতগুলো মাহফিল কমিটি আছে, আজ থেকে 10 বছর কোন প্রশাসনের উপরে রাজনৈতিক ব্যক্তির নাম থাকবে না। ইসলামের মাহফিল আওয়াজ দিয়ে শুরু হবে, কথা দিয়ে শুরু হবে, কথা বলেন। আমি কি ভুল বলেছি? একদম রাইট। কর্তৃপক্ষকে আমি দৃষ্টি আকর্ষণ করব, কারণ আমরা জানি বাংলাদেশ নয়, সারা পৃথিবীর কাছে একজন পরিচিত ফেস, আন্তর্জাতিক মানের একজন মুফাসসির, বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ, গবেষক আল্লামা তারিক মোল্লার কথা বলে থাকে। তার নামের উপরে যে যার নামটা দেওয়া হয়েছে, জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার, সভাপতি বাংলাদেশ জাতীয় দল বিএনপি গাজীপুর মহানগর। দোয়া করছে আল্লাহ তাআলা পুরো দায়িত্বশীল ব্যক্তিকে আমৃত্যু পর্যন্ত এই কিয়ামতের দিনের জন্য কবুল করুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের প্রধান তাফসীর, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব আল্লামা তারিক মনোয়ার, ঢাকা, সাবেক খতিব ইস্টলন্ডন জামে মসজিদ ইংল্যান্ড। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিল আলোচনা করেছেন জনাব আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল আলম, জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আবু সুফিয়ান। আল্লাহ তাআলা সবাইকে আমৃত্যু পর্যন্ত কালের জন্য কবুল করুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়ালিউল ইসলাম স্বপন, জনাব মোহাম্মদ খন্দকার আলী হোসেন, উপস্থাপনায় জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সহ যারা এখন পর্যন্ত ইসলামী সঙ্গীত গান থেকে তেলাওয়াত করেছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সর্বপ্রথম সেই মালিকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিত অনুগ্রহে আজকের এই উন্মুক্ত ময়দানে উন্মুক্তভাবে কোরআনের কথা বলার সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা? এই থেকে, এই ময়দান থেকে, এই মন থেকে, এই জায়গা থেকে গত 19 সালে আমাকে কথা বলতে দেওয়া হয় না। কথা বলার জন্য কারোর কলেজায় আঘাত লেগেছিল,
এক পর্যায়ে আমাকে বিভিন্নভাবে হয়তো তারা চিন্তা করেছিল কিছু একটা করবে। 19 সাল থেকে আজ 24 সাল পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি না নাই? কথা বলেন আছি না নাই? আজ যারা সমস্যা অসুবিধা করতে চেয়েছিল তারা কি আছে? শুধু নাই না, শুধু না, পথে যদি মনে করেন একটা কুকুর পিঠাচ্ছে, একটা কুকুরে পথে মানুষ মারছে, তারপরে ওই কুকুরে বাঁচানোর জন্য মানুষ যাবে কি যাবে না? একটা কুকুর হয়তো না খেয়ে মারা যাচ্ছে, তখন একজন বিবেকমান মানুষের বলে যায় লাগবে আর কুকুরটা তাই না খেয়ে মারা যাবে, তখন উনি ওনার সাধ্য মতো হয়তো চেষ্টা করবে, কাছে খাবার থাকলে বা দোকান থেকে খাবার নিয়ে হলো কুকুরে দিবে, ঠিক কি? কিন্তু আজকে আমি তো বলি আমার ভাষায়, সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ 1000 বছরের স্বৈরা শাসক তাদের গডমাদার হাসিনা শেখের বেটি যে কার্যকলাপ চালিয়েছে, পথে ঘাটে যদি কেউ কোনো আওয়ামী লীগকে পিটায় মারে, মানুষ বাঁচানো তো দূরের কথা, আর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়বে। বন্ধুরা আমার, আজকে মানুষ এই শব্দটা গালি হিসাবে ব্যবহার করে, কেউ আজ পরিচয় দেয় না আমি আওয়ামী লীগ করতাম। কথা বলেন ঠিক না? কারণ আমি ম্যাক্সিমাম মাহফিলেই বলতাম আমরা হয়তো হতাশ হচ্ছে, নিরাশ হয়ে যাচ্ছি, কবে বিদায় নেবে স্বৈরা শাসক। আমি আপনি হতাশ হয়ে আর নিরাশ হই, আমার আল্লাহর উত্তম পরিকল্পনা আছে না নাই? যদি এই 24-এর আগে কখনো বিদায়ের ঘন্টা হয়তো বাজত, হয়তো নদীর কিনারায় যেমন মানুষ ফেলায় দিলে সাঁতরায় উঠে আসার আশঙ্কা আছে না নাই? নদীর মাঝখানে, সমুদ্রের মাঝখানে পড়লে চতুর্দিকে তাকাইবে, কোন কুল কিনারা খুঁজে পাবে? বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই শেখের বেটিকাদের গডফাদারকে এমন ভাবে বিদায়ের ঘন্টা বাজিয়েছে, তারা সাতরায় উপরে উঠার তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে আওয়ামী লীগ নামে কোনো নাম থাকবে না। বন্ধুরা আমার, আর যদি তারা নতুন করে কোন ষড়যন্ত্র করে আমার এই দেশটাকে অশান্ত করতে চায়, তাদেরকে স্পষ্ট ভাষায় বলছি, সোজা কথা বলছি, সোজা সামনা কথা বলছি, ক্লিয়ার কথা বলছি, যদি আর কোন ষড়যন্ত্র তোমরা নতুন করে পাকাও, ষড়যন্ত্র করার আগে 5 আগস্টে গণভবনের চিত্রের ভিডিও একটু দেখে আসবে। নতুন কোন ষড়যন্ত্র বাংলার জমিনে আর টিকতে দেওয়া হবে না। আজকে আপনাদের এখানে অনেক আগেই চলে আসার কথা, মহিলা প্যান্ডেলে জায়গার সমস্যা হচ্ছে, পশ্চিম পাশে জায়গা আছে, আমি মা বোনদেরকে বলবো পশ্চিম পাশে জায়গায় বসো, এক বোন আর এক বোনকে বসার সুযোগ করছি। যারা দায়িত্ব আছেন দয়া করে এগুলো দেখবেন। আমি অল্প সময় ধরে পাবো, হুজুর চলে আসবে, অল্প সময়ের ভিতরে আমাকে কিছু কথা বলতে, যদি আজ কথা বলতেই হবে, আজ কথা বলতে হবে। 5 তারিখের আগেও কথা বন্ধ করে নাই, এখনো কথা বন্ধ হবে না, আগামীতেও বন্ধ হবে না। কোরআনের জন্য কথা বলেছে, আমার দায়িত্বশীল বাক্য দিয়েছে, ফাঁসির কাছে চলছে, এখনো চলতে প্রস্তুত। আগামী দিনে আল কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য এই জমিনে আবার রক্ত দিতে প্রস্তুত, কিন্তু
সেরা শাসককে বাংলার জমিনে দেখতে চাই না, চাই না। আল কোরআনের আলো আর হাদিসের আলো জামাত শিবির জনতা নারায়ে তাকবীর। প্লিজ আমাদের লোকের না আমাদের বাইরে আছে, এটা বলার দরকার নেই। আমি জানি আছে, আমি জানি কোন চেহারায় কোন প্রতীক বলে, সেটা আমরাও জানি। হ্যাঁ, এটা আমাদের বোঝানো লাগবে না। তারপরেও তাফসীর মাহফিলে জামাত শিবির আমরা এটা বাদ রাখি, ঠিক কিনা? কারণ আমরা এখানে স্লোগান দিলেও যা হবে, স্লোগান না দিলেও তাই হবে। শুধু গাজীপুরের দাবি নয়, 5 তারিখের পরে সারা বাংলাদেশের 40টা জেলার অধিক সফর করেছি। প্রত্যেকটা জেলার একটাই কথা, আগামী দিনে দাবি পাল্লা জামাত ইসলামকে পার্লামেন্টে বন্ধুরা আমার, বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আমি বলছি, আমি যখন এখানে আরো প্রায় 3 থেকে 4 ঘন্টা আগে চলে আসবো, আপনাদের এই নবীনগর পার হওয়ার পরেই ভাই জিরানির আগে আমার গাড়ি ঠেকিয়ে দেওয়া হবে। কিছু মনে হচ্ছে হিরঞ্চিখোর, গাঁজাখোর, তারা কিছু লাঠি নিয়ে যাইতে দিচ্ছে না সামনে। আমরা বারবার বললাম, মাহফিলে যাচ্ছি, মাহফিলে লেট হয়ে যাবে, দেরি হয়ে যাবে, একটু আমাদের ছেড়ে যাবে। তারা আমাদের কথা শুনলেন না। চিন্তা করলাম, যদি শ্রমিক হতো তাহলে তো অবশ্যই শ্রমিক। এদিকে গাড়ি ধরে বললাম, কি হয়েছে? শ্রমিকরা আন্দোলন করছে, কেউ বলছে লীগ আন্দোলন করছে। আমার যেটা মনে হয়, এদেশে শ্রমিকদের কোনো দাবি দাবা থাকার কথা না। শ্রমিক অনেক কিছু মালিকরা পূরণ করছে, ঠিক কিনা? তারপরেও যদি কোনো দাবি দাবা থাকে, সেটা মালিকরা করবে। আপনি 18 বছর সাজিয়ে রেখে দিয়েছে, 3 মাসে পরিবর্তন হবে, এটা কি সম্ভব? না, এটা কোনো শ্রমিক হতে পারে না। শ্রমিকের নামে আওয়ামী লীগের টাকায় এদেশের গুন্ডারা আবার এই দেশটাকে অশান্ত করতে চায়। আমরা স্পষ্ট বলতে চাই, নতুন করে কোনো ষড়যন্ত্র যদি করতে চাও, কোন ষড়যন্ত্র বাংলার তৌহিদ জনতা যেমন রক্ত দিয়ে সারা শাসককে হটাইছে, প্রয়োজন আবার রক্ত দিবে। তারপরেও কোন ষড়যন্ত্র বাংলার জমিনে টিকতে দেওয়া হবে না, হবে না। রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ তাআলা কবুল করুন। 5 তারিখের পরে যে আল্লাহ উন্মুক্ত ময়দানে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমরা প্রাণ করে সেই মালিক দরবারে কালিমাতুর শুকর আদায় সবাই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম মানবতার মুক্তি, মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, বিশ্বনবী, বিশ্বনেতা, বিশ্বলীলা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। চেষ্টা করব ওই আয়াতের আলোকে কিছু কথা বলার জন্য। আল্লাহ তাআলা যেন কবুল করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আলোচনা শুরুর আগে আমি আরেকটা কথা বলতে চাই।
আমরা আগামী দিনে কেমন বাংলাদেশ দেখতে চাই? ইসলামী বাংলাদেশ। সবাই চায়। 5 তারিখের আগে মনে হয় চান না, মনে মনে চেয়েছে। বিশ্ব নবীকে আমরা সবাই ভালোবাসি। 5 তারিখের থেকে না আগে থেকে বলে রাখি, 5 তারিখের আগে যদি ভালোবাসি থাকতাম তাহলে এদের স্বাধীন হওয়ার পরে বিশ্ব নবীর পক্ষে কোন শক্তি ক্ষমতা এসেছে? যিনি সুস্থ لا إله إلا الله محمد رسول الله সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আমার কোনো মাহফিলে আমার গলা আলহামদুলিল্লাহ বসে না, কিন্তু আজকে কেন যে বসে গেল সবকিছু তার ইশারা, আমার না। এজন্য আমরা দোয়া করি, হয়তো আল্লাহ চাইলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমার মাহফিলে প্রথম আমি আজ পর্যন্ত আমার মাহফিল যখন চা খাওয়া হয়, কারণ আলহামদুলিল্লাহ আমার চা লাগে না। বন্ধুরা আমার, আমরা বিশ্বনবীকে ভালোবাসি, এটা মুখ থেকে বলি, কিন্তু প্রকৃত পক্ষে অন্তর দিয়ে বিশ্বনবীকে ভালোবাসেন। তার কারণ এদের স্বাধীন হয়েছে প্রায় 53 বছর। 53 বছরে কোন সময় 2-1 মাসের জন্য কোন ইসলামপন্থী সরকার আজ পর্যন্ত আসতে পেরেছে? তার মানে যদি না আসে, বিশ্বনবীর যারা ভালোবাসার মানুষগুলো আছেন তারা বিশ্বনবীর পক্ষে ভোট দেন নাই, সিল দেন নাই, ঠিক কিনা? আমরা শুধু মুখে বলি বিশ্বকে ভালোবাসি না, বিশ্বনবীর ভালোবাসা মুখে বললে হবে না। আমরা বাংলাদেশের মানুষ এমন, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সকল কিছু আমরা করি আল্লাহ তাআলার জন্য। শুধুমাত্র এই নির্বাচন ভোট করি মানুষকে খুশি করার জন্য, ইসলামের বাহিরে গিয়ে কথা বলে, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করুন, আমরা যারা দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা যারা দুনিয়ায় এসেছি, আসার পর হয়তো আমরা এক একজন এক এক পথে রয়েছি, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে যে পথে চলতে বলেছেন, যে নেতার অনুসরণ করতে বলেছেন, সেই নেতার অনুসরণ করে আমাদের চলতে হবে। বন্ধুরা আমার, আমরা যদি মানুষের তৈরি করা কোনো মতবাদ, মানুষের তৈরি করা কোনো নীতি, মানুষের তৈরি করা কোনো বিধান, মানুষের তৈরি করা বিধানের পক্ষে যদি আমরা থাকি, দেখেন ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই প্রাথমিকভাবে একা একা ডাকবে, وكلهم آتيه يوم القيامة فردا। আল্লাহু আকবার। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে যদি একা একা ডাকা হবে, অর্থাৎ কর্মীকে একা একা ডাকা হবে, নেতাকেও একা একা ডাকা হবে, কর্মীকে তখন জিজ্ঞাসা করা হবে, আপনি দুনিয়ার ভিতরে কত মানুষের ঘর বাড়ি ভাঙচুর করেছ, কত মানুষকে তুমি মেরেছ, কত মাহফিল গুলা বন্ধ করে দিয়েছ, দুনিয়াতে তুমি একটা ভোট দেওয়ার অধিকার তোমার ছিল, কিন্তু একটার জায়গা তুমি একাধিক ভোট তুমি প্রয়োগ করেছ, তখন এই কর্মীগুলা বলবে
আমরা দুনিয়ায় যা কিছু করেছি ওইটা আমার বাড়ির পাশে বা আমার উপজেলার ভিতরে বা আমার জেলার ভিতরে ওই মুসালা আর ট্রাক্টরওয়ালা ওই মুসালা আর ট্রাক্টরওয়ালার হুকুমে আমরা একাধিক ভোটগুলা প্রয়োগ করেছি। আমরা মানুষের বাড়ি ঘর ভাঙচুর করেছি, আমরা মানুষকে মেরেছি, মানুষের মিথ্যা মামলা দিয়েছি, মানুষকে জেলখানায় ঢুকিয়েছি। এই কর্মীগুলা ওই অভিযোগগুলা যখন দিবে আল্লাহ তাআলা আবার যখন নেতাদেরকে ধরা হবে, নেতাদেরকে যখন বলা হবে তোমরা কর্মীদের কেন আদেশ করেছো ওই কাজগুলো করার জন্য, তখন নেতারা অস্বীকার করবে না আমরা এগুলা করি নাই, আমরা এগুলা করি নাই। ওই কর্মীগুলা এক কথা বলবে, নেতাগুলা আর এক কথা বলবে। রব্বুল আলামিন কোন নেতা আর কর্মীদেরকে একসঙ্গে রাখবে। রব্বুল আলামিন বলেন উম্মা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা يقرؤون كتابهم ولا يظلمون فتيلا الله أكبر أكبر الله أكبر বন্ধুরা আমার আগের কর্মী আর নেতাদেরকে দুই ভাবে ডাকা হয়েছে, মুখ থেকে দুই ধরনের কথা এসেছে। এই নেতা আর কর্মীদেরকে একসঙ্গে যখন ডাকা হবে, একসঙ্গে ডাকার পরে যখন কর্মীদের জিজ্ঞাসা করা হবে, কর্মীরা তখন জবাব দেবে এই নেতাগুলো আমাদেরকে যখন নির্বাচন চলে আসবে ভোটের আগের রাত্রে আমাদেরকে বলতো যাও অমুকের বাড়ি ভাঙতে চলে আসো, অমুককে হুমকি দিয়ে আসো, তারা যেন আমার বাসা, তারা যেন ভোট কেন্দ্রে না যায়, তারা যেন সিন্দিতে না যায়, তারা যেন নির্বাচনে না যায়, তারা যেন মিছিলে না যায়। এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? এইবার বলা হতো যাও অমুকের বাড়ি ভাঙচুর করে আসো, অমুকের বাড়িগুলা ভেঙে দাও, অমুককে ধরে মারো, অমুককে জেলখানায় দাও। এইবার দলীয় খেলার দ্বারা একটা দ্বারা অধিক সিলগুলা দিত। নেতার কর্মীদেরকে যখন একসঙ্গে ডাকা হচ্ছে তখন কর্মীগুলো ওই কথাগুলো বলবে, নেতাগুলো চুপ থাকবে। নেতাগুলো তখন বলবেন আমরা তোমাদেরকে অর্ডার করেছি, তোমরা আমাদের কথাগুলো শুনতে গিয়েছ, আমরা তোমাদের টাকা দিয়েছিলাম, অর্থ দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, বিনিময় তোমাদেরকে বিভিন্ন শেল দিয়েছি। ও বন্ধু দুনিয়ার যারা আমরা এই সব তাদের পিছনে ঘুরি, একের অধিক ভোট দেয়, সিল দেয়, এরকম মানুষ গাজীপুরে আছে না নাই? কারা কারা আছেন হাত তোলেন। পলাইছে? আরে পলাইছে তো শুধু ঘট কথা, আর সব দেশে রয়েছে দেখেন নাই? আজকে উঠানো হয়েছে কোর্টে এদেশের সন্ত্রাসীদের গল্পদার হাসি সেলিমের ছেলে, কোর্টে উঠানোর সময় জয় বাংলা স্লোগান দিয়েছে। আমরা বলতে চাই বাংলাদেশে আর কোন জয় বাংলার স্লোগান হবে না, বাংলাদেশ স্লোগান থাকবে, নারে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার এখন পর্যন্ত তারা কেমন করে এই স্লোগান দিতে পারে আমার তো মনে হয় প্রশাসনের ভিতরে এখন পর্যন্ত স্বৈরাচার স্বার্থের কিছু চামচারা লুকিয়ে রয়েছে, ঠিক কেনা? তাদেরকে বলছি সংশোধন হন, পরিবর্তন হন। যদি পরিবর্তন না হন, সংশোধন না হন, যদি মনে করেন চাকরি হারাবে, স্ত্রীকে বিধবা করবে, সন্তানকে এতিম করবে, তাহলে আপনারা শরীরে ত্যাগী করে, আর যদি আপনার সন্তানকে এতিম করার ভয় থাকে, চাকরি হারানোর ভয় থাকে, আজই তওবা করে ভালো হয়ে যান। বন্ধুরা আমার আমরা দেখেছি এদেশের ছাত্র জনতা, সাধারণ মানুষ, তৌহিদ জনতা
2.5 বছরের ছোট্ট বাচ্চা থেকে শুরু করে 95 বছরের বৃদ্ধা পর্যন্ত যে আন্দোলনের শরিক হয়েছে, এই আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা, সবার ভূমিকা ছিল, আলেমদের ভূমিকা ছিল অন্যতম। ঠিক না? এখানে হাফেজে কোরআনরা শহীদ হয়েছে, মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে। কথা বলেন ঠিক না? এ সকল রক্তের বিনিময়ে আপনারা এখানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন। আপনাদের জন্য আমাদের অন্তর থেকে ভালোবাসা আছে না নাই? অন্তর থেকে ভালোবাসা আছে। কিন্তু আপনারা মাঝে মাঝে আমরা দেখছি কিছু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদে নিয়োগ দেওয়া হচ্ছে। এই নিয়োগগুলা বাংলাদেশের আপামর জনসাধারণ, ছাত্র জনতা মানবে না। কথা বলেন। বিশেষ করে চলচ্চিত্র জগতের একজন বেয়াদব, শয়তান, চরিত্রহীন, লম্পট, বদমাইশ ফারুক